যে বন্ধুর ফাঁদে পড়ে আসর পড়লা না, মাগরিবের নামাজ এশার নামাজ পড়লা না, ওই দুষ্ট বন্ধু এই পর্যন্ত তোমারে কি কি দিল আর কি কি নিল। যেই নারীর ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে গেলা, সে তোমারে কি দিল আর আল্লাহ কি দিল। যেই মোবাইলের ফাঁদে পড়ে বন্ধু আল্লাহকে ছেড়ে দিলা, ফজর পড়লা না, এশাও পড়লা না, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকী দেখলা, তো আল্লাহ তোমারে কি দিল আর মোবাইল তোমারে কি দিল। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা মনে রেখো, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন, আবার বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে, বন্ধু নবী আমার, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান, আমি আল্লাহ সচক্ষে সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলেন, বন্ধু আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু দেন, সেজদা দেন, আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। আল্লাহ বলে, বান্দা প্রতি হালাত মানলেও তোমারে আমি দেখি, না মানলেও তোমারে কিন্তু আমি দেখি। তুমি আমি আল্লাহর আড়াল থেকে 1 সেকেন্ডের জন্য অন্যত্র যাইতে পারবা না। সম্ভব কি? কথা বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাওহীদ বড় সম্পদ। আল্লাহর সাথে যার বন্ধন ছুটে যায়, ভাইয়া বাবা, খোদার কসম হয় আর মানুষ থাকে না। যে মালিক চেনে না, যে মনিব চেনে না, ওই গাদ্দার কিছুই চেনে না। আবারও বলছি ছেলেরা, যে মনিব চেনে না সে কিছুই চেনে না। যে মালিক চেনে না তুমি কিছুই চেনে না। জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যার আল্লাহ নাই তো তার কিছুই নাই, তার কিছুই নাই। দুনিয়া ভোগ করছো, খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করতেছো, যৌন চাহিদা পূরণ করতেছো। আরে এ তো কুত্তা বিলেরও পূরণ, কুত্তা বিলেরও পূরণ হয় বেটা। কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়। নইলে এগুলোর বাচ্চা কাচ্চা হয় কেমন? কথা বলেন না কেন? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? কুকুর বিড়ালের ছাওয়া হয় কেমনে? তাহলে যৌন চাহিদা পূরণ করা, পেশাব পায়খানার চাহিদা পূরণ করা, খাবারের চাহিদা পূরণ করা, এটা ইনসানের মূল বৈশিষ্ট্য না, এ তো জানোয়ারেরও হয়। ইনসানের মূল বৈশিষ্ট্য হলো সে তার মালিকের গোলামি করবে, সে তার মালিকের সাথে নিজেকে জুড়ে রাখবে, এরে বলে ইনসান। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, তাওহীদ যে ভুলে যায়, কালেমার বন্ধন যে ছিঁড়ে ফেলে, খোদার কসম তার জীবনের কোনো মূল্য থাকে না। এজন্য আল্লাহকে ভুলে, তাওহীদ ভুলে, ঈমানকে বাদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন ছেড়ে দিয়ে কেউ যদি সব পৃথিবীর সব ভালো কাজও করে, সেইটারও কোনো মূল্য হয় না, সেইটারও মূল্য। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহর কাছে প্রথম ঈমানের কালেমা পৌঁছে, বলে আমালুস সালিহু ইয়ারফাউহু। এরপরে যাবতীয় নেক আমল ওই ঈমানের কালেমাটাকে আরো ঊর্ধ্বে তুলতে থাকে। মানে আগে ঈমান জমা দাও, এরপরে সেজদা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত এগুলো পাঠাও, ঈমান বাড়বে, তোমার মর্যাদাও বাড়বে। এই জন্য আমরা ইনশাআল্লাহ তাওহীদ, আল্লাহর সাথে বন্ধন, এটা জোরালো করা দরকার, জোরালো করা দরকার। নওজোয়ানরা, আল্লাহর দোহাই ভাই আমার, জিন্দেগি বরবাদ করো না। রাত বেশি হয়ে গেছে দেখে আমি লম্বা করতে চাচ্ছি না। জিন্দেগি নষ্ট করো না ভাই আমার, জীবন নষ্ট করো না। এই জীবনে অনেক ছেলের, এখানে তো বসা অনেক ছেলে, চেহারার দিকে তাকাইলে মনে হোক বুঝা যাচ্ছে ভাইয়া নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই। তুমি মনে করলে আর কি হাসি দিয়া উড়াইয়া দিলা, তুমি হয়তো বললে আর কি যে এরকম বলেই হুজুররা। আমি সেদিনও ভাবছি, অনেক দিন আমার কলিজার মধ্যে একটা বড় ভাবনা, যে অনেক ছেলে পেলে আছে এরকম, মুসলমানের ছেলে, আপন মা বাপ জীবিত থাকার পরেও
নিজ ঘরে ঘুমায় ছেলে মেয়ে, কিন্তু আপন মা বাবাও তারে নামাজের জন্য বলে না, ডাকেই না। ফজরের নামাজ পড়ে না একদিনও ছেলেটা, 16 বছর 18 বছর, অথচ আপন মাও কদ্দুর কাঁদে না, বাবাও কদ্দুর কাঁদে না তার লেগে, যাহারি আমার ফুতের কি হবে। ওই যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কদ্দুর ডাকে না, চিল্লায় না, মা বাপ আফসোসও করে না। এরম হইল কা ছেলেটার জীবনটা এমন হইল, এত বড় বদনসিব হইল কেন যে আপন মা বাপ এই সন্তানটার নামাজের ফিকির করে না। এই ছেলেটা এত বড় মন্দ কপাল হলো কেন? তা আমার মনে হইছে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নজর থেকে যে সরে যায়, গোটা মাখলুকের নজর থেকেও সে নামাজ না পড়তে পড়তে, অসভ্যতা করতে করতে, চরিত্রহীনতায় ডুবতে ডুবতে তোর উপরে আল্লাহর এত বড় লানত পড়ছে যে আর তোর মাও তোরে আর ডাকে না, তোর বাপেও তোরে ডাকে না, তোর উরুফে খোদার গজব পড়ছে, মূলত আল্লাহর গজব পড়ছে তোর উপরে, আল্লাহর গজব লানত পড়ছে। এই জন্য তোরে আর কেউ আল্লাহর দিকে ডাকে না, ইমানের দিকে ডাকে না, তোরে আর কেউ নামাজের দিকে ডাকে না। তোর জন্য কারো কলিজার মধ্যে কদুর ব্যথা জাগে না যে হ্যাঁ এ তো মুসলমানের বাচ্চা। চিন্তা করে দেখেন ছেলেরা, তোমরাও দেখো মিয়া, অনেক ছেলে আছো তোমরা যাদেরকে কেউ ডাকে না, হ্যাঁ সারাদিন মোবাইল টিপে, সারাদিন মানুষের বেডি দেখে, নর্তকী দেখে, নাচ গান দেখে, গান বাদ্য, বন্ধুদের আড্ডা, মাস্তানি, চাঁদাবাজি, মদ, জুয়া, নেশা, মাতলামি, কেউ ডাকে না। কেন এমন হইল কেন? বুঝেন না আমার কথা? এমন হইল কেন? এত বড় দুর্ভাগ্য কেন তোমার? তোমার উপরে আল্লাহর লানত পড়ছে, তোমার উপরে খোদার গজব পড়ছে, আল্লাহ বেশি নারাজ হয়ে গেছে তোমার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এই আয়াত খুব পড়ে, এই এখন যেটা পড়লে হুজুর বলে কোরআন শরীফে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এই আয়াত, সূরা হাশরের আয়াত। আল্লাহ পাক এই শাস্তি দিবে, ওই শাস্তি দিবে, তোর মাইরালামু দৈরালামু, এইটা তো একটা বিষয়। এটা তো কাউকে কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, তারে যদি আইসা শাস্তি দেয়, মারে, থাপ্পড় দেয়, সম্ভাবনা আছে সে ওই মন্দ রাস্তার থেকে ফিরে আসবে, ঠিকই না বলেন না? কিন্তু আল্লাহ বলেন বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না যে একদিন আমি যদি সিদ্ধান্ত নেই এরকম যে তোমারই তোমার থেকে ভুলাইয়া দেব, আর কোনোদিন তোমার মুসলমান পরিচয়, আখেরাত, পরকাল, কবর, হাসর, এইটাই আর তোমার কোনোদিন মনে পড়বে না, কেউ তোমারে আর ডাকবে না, আমি আল্লাহ তোমারে আর ফেরাবো না, এমনটা হইও না বান্দা, তাইলে তুমি পুরাপুরি জাহান্নামের নিকৃষ্ট ঠিকানায় পড়ে যাবে। আপনারা আমি উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমার ছোট ভাই ওই অন্যায়ের রাস্তা, ভুল পথে যাচ্ছে, ভুল রাস্তায় গেল, তা আমি তারে ডাক দিয়ে দৈরাই না থাপড়াইলাম, মারলাম, ধরলাম, এরপরে বললাম আর কোনোদিন ওই দিকে যাবা না, চলো মসজিদের দিকে। তো এবার যদিও সাময়িক এই কিল ঘুষি থাপ্পরে তার কষ্ট হইছে, কিন্তু সে তো মন্দ রাস্তার থেকে ফিরে চলে আসছে, ঠিক কি না বলেন? আরেকটা হইল আমি তার প্রতি এই পরিমাণ রাগ করলাম, যা না ফরমান, তুই যেখানে মন চায় সেখানে যা, তোরে আর কোনোদিন আমি ডাকবো না, বলবো না, তোর দিকে আর ফিরেও চাইতাম না। আচ্ছা বলেন, তারা তো একটা থাপ্পড়ও দিলাম না, কিন্তু ওই সময় থাপ্পড় দিছি, এখন দিলাম না, এটা তার জন্য কত বড় মুসিবত বলে? এটা তার জন্য কত বড় বিপদ যে কেউ তো তারে ডাকে না, কেউ তো তারে আর ফেরাইতেই চায় না। এই জন্য ভাই আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে ভুলতে নাই। নিজের মালিককে ভুললে আর মানুষ হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। 2 নম্বর বিষয় হলো রিসালাত। রিসালাত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড, একেবারে ছোট থেকে ছোট, পেশাব, পায়খানা, ওযু, গোসল, আহার, নিদ্রা, হাঁটা, চলা, রাত, দিন, সকাল, দুপুর,
ঘর পরিবার, স্ত্রী সন্তান, সংসার, বাজার, ব্যবসা, আয় রোজগার, উপার্জন, সমস্ত কিছু আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এবং আমাদেরকে বলেছেন আমার এই বন্ধুকে তোমরা অনুসরণ করো, তোমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে নিশ্চিত তোমরা আমার মহব্বত পাইবা, আমার জান্নাত পাইয়া যাবে। এই জন্য আমরা মুসলমান হিসাবে জান্নাতে যাওয়ার দ্বিতীয় আর কোনো অপশন নাই। বিশ্বাস করেন, আপনারা নিজেদেরকে বুদ্ধিমান ভাববেন। আপনারে কেউ হয়তো বলছে যে আপনি মসজিদে টাকা 10,000 দেন, আপনি বেহেশতি না, এটা একটা নেক আমল। আপনি নামাজ পড়ছেন, এটা একটা নেক আমল। রোজা রাখছেন, এটা একটা নেক আমল। কিন্তু একজন মুসলমান জান্নাতি হইতে হইলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ জীবনের সব ব্যাপারে করতে হবে। এটাই জরুরি, এটাই জরুরি। আপনার চেহারা, সুরত, চুল, দাড়ি, টুপি, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, বয় সবটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অগণিত আয়াতে নবীজির কথা, অনুসরণের কথা আল্লাহ বলছে। আপনি যদি বলেন আমি খেয়াল করি নাই, বুঝি নাই, আমি বিষয়টা এতটা গভীরভাবে দেখি নাই, খোদার কসম এই সমস্ত কথা বললে হাসরের ময়দানে হবে না। আমি অনেক সময় বলি যে রাস্তায় আমরা যে গাড়িতে চলি, অনেক সময় পুলিশ থামাইলে তো পুলিশ এই মামলা কয়, এই মামলা কয়, যে এটার এই মামলা, ওটার এই মামলা গাড়ির। তো এখন যদি আমি বলি ভাই আমি তো এই আইনটা জানি না, আমার জানা নাই এই আইন, তো এখন পুলিশ কি করবে? কবেন আপনি যেহেতু আইন জানেন না তাহলে আপনি জানগা। কথা বলেন না, এটাই তো বলবে নাকি? সে বলে আপনি জানেন না, সেটা আমার দেখার বিষয় না, রাষ্ট্রের আইন যেটা এটা আপনার মানতে হবে। তা আপনি যদি বলেন আমি কবর বুঝি নাই, হাসর বুঝি নাই, পরকাল বুঝি নাই, এই জন্য আমি নবীজির অনুসরণ করি নাই, এই কথা বললে আপনার কবরে হাসরে ছেড়ে দিবে তো? এই জন্য ভাই আমার এই দ্বিতীয় কথা হলো জীবনের সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, এটাই হলো রিসালাত। এটা আল্লাহ কোরআনে বুঝাইছেন। একথা নিশ্চিত মনে রাখেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, নবীজির তরিকা প্রত্যেক বিষয়ে যেটা, এটাই গোটা কায়নাতের সবচেয়ে সেরা সুন্দর। যা কিছু সুন্নত তাই শ্রেষ্ঠ, যা কিছু সুন্নত তাই স্মার্ট, যা কিছু সুন্নত তাই সবচেয়ে সুন্দর, মার্জিত, রুচি সম্পন্ন। বৈশা পেশাব করা এটাই সুন্নত। এবার খারাইয়া মতনের যত স্টাইলে আপনি তৈরি করেন সবগুলোই নিকৃষ্ট, সবগুলোই নিকৃষ্ট। দাড়ি রাখা এটাই উৎকৃষ্ট। এবার দাড়ি কাটার যত স্টাইলে আপনি করেন সবগুলো নিকৃষ্ট, সবগুলো নিকৃষ্ট। সোজা কথা, সোজা কথা। মুছ ছোট করা এটাই সুন্নাত, এটাই সুন্দর। এবার এটারে বাদ দিয়ে আপনি মুছের যত বাম্পারে করেন আপনারটা নিকৃষ্ট। পিছনে চুল বাবরি রাখা অথবা চারদিকে চুল সমান রাখা, আল্লাহর কসম এটাই সুন্নাত, এটাই সৌন্দর্য। এর বিপরীতে যুবক, তুমি ডানে বামে সামনে যত স্টাইলের চুল বাড়াচ্ছ এর একটাও কোনো সুন্দর নয়, বরং নিকৃষ্ট। বেঈমানের চুল, কাফেরের চুল, মুশরিকের চুল, নাস্তিকের চুল, মুরতাদের চুল, দাজ্জালের চুল। মনে রাখো, একদিন খুব বেশি দেরি নাই, একদিন দেখবা তুমি দাজ্জালের খপ্পরে পড়ে গেছো। হ্যাঁ, তো মাপ বুড়ি করো না। তোমার যৌবন স্থায়ী না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর যৌবনও স্থায়ী ছিল না। আজকে যে কয়েকজন চাচারা এখানে আছেন, ইনারাও গত কিছুদিন আগে 14, 15, 18 বছরের যুবক ছিলেন। কথা বলেন না কেন? ছিলেন না তো? অহংকারের কি? অহংকারের কি? বড়াই করার কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যে ছেড়ে দিছে সে কখনোই সৌন্দর্য পায় নাই। আপনারা যারা দাড়ি কাটেন, আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আল্লাহর কসম দিয়ে, ইনশাআল্লাহ
পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিত, মুসলমান বাদ দেন মিয়া, কোন কাফের বেঈমানের কাছে, কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইউরোপ আমেরিকার কোন ইউনিভার্সিটি, কোন গবেষণাগার, কোথাও পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে কিনা যে দাড়িবিহীন চেহারা শেভ করা এটা উত্তম? শারীরিকভাবে, মানসিকভাবে, যৌক্তিকভাবে, পরিবেশগতভাবে কোনো উপকার এইটার আছে এমন কোনো প্রমাণ তথ্য কারো কাছে যদি থাকে যে দাড়ি রাখার চাইতে দাড়িবিহীন থাকা এটা উত্তম, এই দৃষ্টিকোণে, তো আমি 20 বার কানে ধরে বটনি লাগাবো, নইলে আরো বেশি গলে বেশি। আপনি এখন কর, আর এখন না পাইলে পরে টোহাইয়া বাইর করে আমার খবর দিয়ে আবার আমার বাড়ি যে তুমি আসবো না কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়তে নাই। ধোকা খাইছেন, ধোকা ধোকা। আরো শক্ত যদি বলি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো মানুষের সুস্থ রুচির, সৃষ্টিগত মানুষের সুস্থ রুচির পরিচয় হলো 10টি আমল। এর মধ্যে একটা হলো নখ কাটা। যে নখ বড় রাখে সে অসুস্থ লোক, সে সুস্থ রুচির মানুষ না। নাক পরিষ্কার করা, এই নাকে যার ময়লা জমে থাকে সে অসুস্থ লোক, সে রুচি সম্পন্ন মানুষ না। বগলের পশম যার বড় হয়ে থাকে, বগলের পশম উপড়ানো, নবীজি বলছে ফিতরাত, সুস্থ রুচির পরিচয়। এটা যার বড় সে অসুস্থ, বিকৃত রুচির। নাভির নিচের পশম কাটা, নবীজি বলছে এটা সুস্থ রুচির পরিচয়, ফিতরাত। ফিতরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঠিক খাতনা করা, এটা ফিতরাত, সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়। আপনি রাগ হইয়েন না, আপনার বুঝাইতে চাই। ঠিক অবিকল নবীজি বলছে মোষ ছোট করা, দাড়ি লম্বা করা, এটা সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়, ফিতরাত। এজন্য মোষ বড়, দাড়ি নাই, এই উনি সুস্থ কোনো রুচি সম্পন্ন মানুষ নন। মনে রাখেন এই কথা। যা কিছু সুন্নাত তাই যৌক্তিক, যা কিছু সুন্নাত তাই সুন্দর, যা কিছু সুন্নাত তাই শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে সুন্দর হয় না, সুন্দর হয় না। 1450 বছর ধরে আপনজন, দুশ্মন, বন্ধু, শত্রু সবাই নবীকে পরীক্ষা করছে, করছে না? আমাদের নবীজির জীবন পরীক্ষা করে নাই এমন কি? মুসলমানরাও নবীজির জীবন পর্যালোচনা করে, কাফের বেঈমানরাও করে, কিন্তু সবার কাছে তিনি শ্রেষ্ঠ। বন্ধুর দৃষ্টিতেও তিনি সেরা, দুশ্মনের দৃষ্টিতেও তিনি সেরা। আজকে পর্যন্ত পৃথিবীর কোনো পাশ্চাত্যের, ইউরোপের, ইহুদি, খ্রিস্টান কোনো গবেষকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উর্ফে লিখতে পারবে এমন কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে কোনো ইহুদি, খ্রিস্টান, ইউরোপ, আমেরিকা কারো কাছে আছে? এজন্য তিনি বন্ধুর কাছেও সেরা, দুশ্মনের কাছেও সেরা। তিনি আপনজনের কাছেও শ্রেষ্ঠ, তিনি দুশ্মনের কাছেও কি শ্রেষ্ঠ। কেন ছেড়ে দেব নবীকে? সুন্নাত ছাড়বো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়বো কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 3 নাম্বার হলো এই বিষয়টার সাথে আমার এটা 3 নাম্বার বিষয় হলো আখিরাত। আখিরাত আমাদের জীবনের একটা মৌলিক অংশ, যে আমাদের জিন্দেগির 2 ভাগ। প্রতিটি মানুষ যখন মায়ের পেটে বের হয়, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তো এরপরে তার মনে রাখতে হবে তার আর ক্ষয় নাই। মানুষ মূলত চূড়ান্তভাবে আর কোনোদিন শেষ হয় না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আরেকটি নতুন জিন্দেগির উদ্বোধন। এতদিন একটি জিন্দেগি ছিল, সেটার নাম ইহকাল। আজকে মৃত্যুর মাধ্যমে, জান কবজের মাধ্যমে একটি নতুন জিন্দেগির শুরু, আখিরাতের জীবন, আখিরাত। তাহলে অতএব এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মানুষের কোনো শেষ নাই। বুঝেন নাই কথাটা? এই যে একটা মানুষ মার পেট থেকে বের হওয়ার পর তার আর কোনো শেষ নাই। সে মৃত্যুবরণ করছে না, মৃত্যুবরণ না করছে, ইন্তেকাল করছে, স্থানান্তর হয়েছে। মানুষ এরপরে কেবল স্থানান্তর হয়, ছিল খুব বাচ্চা, স্থানান্তর হয়ে এখন কিশোর, তরুণ,
যুবক, বৃদ্ধ, কবর, হাসরের মাঠ, মিজানের পাল্লার ওজন, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, শেষ হইল কই? কত বল, জান্নাতে গিয়ে শেষ, জাহান্নামে গিয়ে শেষ। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছে জান্নাতেও চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী। কথা বলে না? তাইলে শেষ হবে কোন দিন মানুষ? কথা বলেন। শেষ নাই বন্ধু, শেষ নেই, স্থানান্তর হয়, স্থানান্তর। ইন্তেকাল কয়, এই জন্য মৃত্যুকে কি কয়? তিনি ইন্তেকাল করিয়াছেন, মানে তিনি এখান থেকে স্থানান্তর করে আখিরাতের জিন্দেগিতে গিয়েছেন। এই জন্য আখিরাত, পরকাল, মৃত্যু, কবর, হাসরের ময়দান, আমলনামা গ্রহণ, এরপরে আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লার মধ্যে নিজের আমলনামা ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই কয়েকটা ধাপ প্রত্যেককেই পার করতে হবে। নেককার হোক আর নাফরমান হোক, নবী হোক আর সাধারণ কি হোক, বান্দা হোক। কথা বুঝছেন না? এই জন্য বাপ, এই আমাদের জীবনের এই তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল, হারাম, জায়েজ, না জায়েজ, আমাদের জীবনের সমস্ত কিছু এইটার উপরে যেমন একটা কাপড় দিয়া ঢাইকা রাখছে, সেটা হলো আখিরাত। কেন নামাজের ফিকির করি? আখিরাতে যাবো যে। কেন হারাম থেকে বাঁচতে চাই? আখিরাতে যেতে হবে যে। কথা এই শেষ, আপনারা অধৈর্য হন, আরে এই কথাটাই শেষ, আর অল্প একটু, 5টা মিনিট লাগবে না, আমি এমনি করে এমনি বুঝাই। মনে করেন ওই বড় ট্রেতে, ট্রে বোঝেন তো না, মেহমানকে যে নাস্তা টাস্তা দেয়, তো এই ট্রেটার মধ্যে 10টা আইটেমের ছোট ছোট বাটিতে ফল দিছে আর কি। একটাতে আপেল দিছে, আঙ্গুর দিছে, মালটা দিছে, ড্রাগন ফল দিছে, এমনি এমনি 10টা ছোট্ট ছোট্ট বাটিতে এই ট্রেটার মধ্যে দিছে, বাটিগুলোর মধ্যে বিভিন্ন আইটেমের নাস্তা দিয়া, এটার উপরে একটা সুন্দর কাপড় দিয়া পুরা ট্রেটা ঢাইকা দিছে। তো আল্লাহ তাআলা যেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ঈদ, কুরবানি, এরপরে মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, জুয়া, মদ, জুয়া, সমস্ত নাফরমানি ছেড়ে দেওয়া, বন্দিগি করা, এই সবগুলোকে যেন ছোট ছোট বাটিতে রাইখা ওই আখিরাতের কথাটা দিয়ে এই উপরে রুমাল দিয়ে ঢাইকা দিছে। কেন নামাজ? আখিরাতের জন্য। কেন রোজা? আখিরাতের জন্য। কেন হজ? আখিরাতের জন্য। কেন জিকির? আখিরাতের জন্য। কেন কোরআন তেলাওয়াত? আখিরাতের জন্য। মিথ্যা বলবা না কেন? আখিরাতের জন্য। চুরি করবা না কেন? আখিরাতের জন্য। হালাল খাইবা কেন? আখিরাতের জন্য। যদি জিন্দেগি মানে শুধু দুনিয়া হইতো, তো হালাল, হারাম, জায়েজ, না জায়েজ, করণীয়, বর্জনীয় কিচ্ছুর দরকার হইতো না, খাইয়া দাইয়া হুইতা মইরা যাইতা শেষ। এই জন্য চতুষ্পদ জন্তু, জানোয়ারের কোনো হালাল হারাম নাই। কথা বলেন না, কারণ তাদের আখিরাত নাই, তাদের কোনো বিচার আচার নাই, তাদের কোনো জান্নাত জাহান্নাম নাই। এই জন্য কোনো বৈধ অবৈধের কিছু করণীয়, বর্জনীয়। আচ্ছা আপনারা কোন, আমরা এলাকার মানুষ মিললে একটা কথা ফতুয়া দেন যে একটা বিড়াল সর্বোচ্চ কয় ঘরে খাওয়া, মানে কাঁটা, কোন কোন ঘরের কাঁটা খাওয়া বিড়ালের জন্য হালাল, আর কোন কোন ঘরের কাঁটা খাওয়া হারাম? না, এরকম কোনো বিধানে নাই, কারণ এটা তো জানোয়ার। যে কথা বলেন না কেন? কুকুরের জন্য এমন কোনো বিধান আছে? গরু ছাগলের জন্য এমন কোনো, এই জানোয়ারের কোনো বিধান নাই। বিধান মানুষের জন্য। বিধান কার জন্য? কেন? মানুষের আখিরাত আছে, মানুষের হিসাব আছে, মানুষের হিসাব আছে, মানুষের হিসাব আছে, মানুষকে হিসাব দিতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন তোমার আমলনামা তুমি পড়ো, আজ তোমার হিসাব তুমি মিলাও। আমাদের হিসাব আছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলে কাউকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কাউকে বাম হাতে দেওয়া হবে। ডান হাতে ওয়ালা চিৎকার দিয়া আপনজনদের কাছে বলবে,
দেখো দেখো ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো, আমার নামের সাথে দেখো সোনার অক্ষরে লেখা আছে জান্নাতি। বন্ধুরা, আত্মীয় স্বজনরা বলবে যে তুমি আমরা লগে চলতা ফিরতা জান্নাতি হইয়া গেলা, কেমনে কেমনে কি করলা? এই তখন নেককার বান্দা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইয়া চলতাম তোমাদের সাথেই, কিন্তু আমি ভিতরে ভিতরে কথা বিশ্বাস রাখতাম হাসরের ময়দান হবে। এজন্য তুমি আমার বাজারে দেখছো, কিন্তু আমি এর ফাঁকি দিয়েই মসজিদে জামাতে নামাজ পড়ছি। তুমি টের করছো না? আরে তুমি তো মোবাইলে টিপছো, আমি নামাজ পড়ছি, আমি জানতাম আখিরাত আছে, আমি জানতাম আখিরাত আছে। আর যার আমল নামা বাম হাতে দেয়া হবে ওই নাফরমান চিৎকার করবে পাগলের মতো, হাসরের ময়দান দৌড়াবে। খোদার কসম, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতা বেঈমান রে ধর ধর, তারে ধর, বাঁধে, টাইট করে বাঁধে। ফাগুল্লু মানে হলো বাঁধে ফেল। সবচেয়ে ভয়ানক কথা হইল তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবে নাফরমানকে বেঁধে ফেল, তো এই বান্দাটা দুনিয়ার যে রশি দিয়া বাঁধে এই বাঁধা না। তাফসীরের মধ্যে বিশ্বাস করেন লিখছে ওই মানুষ যে অ্যাক্সিডেন্ট করলে সেলাই করে দেখছেন, কথা বল না, যে 3টা সেলাই লাগছে 4টা সেলাই লাগছে কয় না, তো এই সুই দিয়া গোশত সহ আপনার সুতা বাঁধে, ঠিক না? এরকম সেলাই করে করে এ তাফসীর আমি নিজে পড়ছি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আর ফেরেশতারা এই গোশত হাড্ডি সহ রশি বাঁধিয়া দিয়া এরপরে নাফরমানকে বাঁধি। চলো, তো এই জন্য ভাই আমার আল্লাহ তাআলা বলেন বান্দা বিশ্বাস করো আখিরাত তোমার জীবনের পুঁজি, আখিরাতের বাঁধন, তোমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, নিজের আমলনামা নিতে হবে, মিজানের পাল্লায় ওজন হবে, আমি আল্লাহর মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে। এই কথাগুলো যদি তোমার দিলের মধ্যে থাকে তাহলে তোমার জিন্দেগি সুন্দর হবে। তাইলে কয়টা জিনিস? 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ মানে কি? কোন লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আখিরাত মানে পরকাল, পরকাল। এই জন্য আমাদের মূল হিসাব, মূল হাসি, মূল কান্না আখিরাত। হাসবে বন্ধু, চূড়ান্ত হাসি আখিরাত। কাঁদবে বন্ধু, চূড়ান্ত কান্না আখিরাত। আখিরাত। দুনিয়া হাসলেও শেষ হয়ে যায়, কাঁদলেও শেষ হয়ে যায়। এখানে রোদ উঠলেও সন্ধ্যা হয়ে যায়, বৃষ্টি নামলেও সন্ধ্যা হয়ে যায়। এখানে বাসর রাতও ভোর হয়ে যায়, জেলখানার রাতও ভোর হয়ে যায়। এখানে সুখও শেষ হয়ে যায়, দুঃখও শেষ হয়ে যায়, ঠিক না? বলে এই জন্য দুনিয়াকে নিয়ে পড়ে থাকতে না। এই শেষ কথা হলো এটাই। আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এই সূরা কিয়ামার 75 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ বলে বান্দা আখিরাতের কথা এভাবে বললাম, তবুও তুমি আখিরাতকে কেন বুঝতেছ না? মূল কারণ হলো আর কিছুই নয়, তুমি আসলে দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছ। তুহিব্বুনাল আজিলা, তুমি দুনিয়াটাকেই ভালোবাসা কিন্তু চোখে থাকে না, ভালোবাসা নাকে না, ভালোবাসা কলজায়। ভালোবাসা কোথায়? আরবিতে মহব্বত বলে মাইলানুল কলব ইলা শাই, কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে পড়া, এইটারে কয় ভালোবাসা। তো ভালোবাসা মূলত কোথায়? হৃদয়ে, হৃদয়, হৃদয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হায় বান্দা, তোমরা তো আসলে দুনিয়াকেই ভালোবেসে ফেলেছ। দুনিয়া কি তুমি বুঝছো? লাভ লোকসান, আয় উন্নতি, সফলতা ব্যর্থতা, সব দুনিয়া, সব দুনিয়া। 90 বছরের চাচারও হালাত এটা, 16 বছরের যুবকের হালাত এটা, আমারও আপনারও। বুঝছি আমরা দুনিয়া, দুনিয়া। 90 বছরের বুড়া মিয়া এবড়া কয় এবড়া এই 10 শতক জায়গা বেচবো কয়, তার চাচা কিন্তু বেচে না। এই জমিয়ান যদি কিন্না বাড়ি খান কদ্দুর সাজাই দিয়ে যেতে পারতাম, এরপরে মরিয়া গেল আর দুঃখ থাকতো।
বয়স হয়ে গেছে 90। দুনিয়া 80 বছরের বুড়া মিয়া, ওনার শেষ বয়সের স্বপ্ন, আহা নাতিগার বউগা যদি ছাইয়া যেতাম, আরে আর তো মনে টিকতাম না, হায়াত ফাইতাম না লাগে। এবারে মরে না, নাতির বউ সাথে আপনি মরতেন লইছেন, মরে না যাবেন, শুধু শুধু এনে বেহুদা বসে রয়েছেন কেন? আপনার যেহেতু কোনো কামে নাই, মরে না যাবেন না, ওটা মরতো না, ওটা নাতির বউ চাই। কারণ উনি জানে, উনি বুঝছে সারা জীবনে কবরে প্রথম প্রশ্ন করবে উনারে, আপনার নাতির বোন নাম কি? হ্যাঁ, এই যে দুনিয়া, 90 বছরের বুড়ার চাচার কলিজা থেকেও দুনিয়া গেল না। এ কেমন দুনিয়া, এ কেমন দুনিয়া, এ কেমন কলজার মধ্যে দুনিয়া বাইধা রাখবে? হায় হায় হায়, সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া, হারাম টাকা নিয়া, জিফুত্রে খাওয়াইয়া পড়াইয়া বাড়ি ঘর দুয়ার বিদেশ সব ব্যবস্থা করে দিচ্ছে। কেন জানেন? পরিষ্কার বলে যে আমি থাকতে থাকতে যদি তো করে কদ্দুর লাইন ফাইন করে দিয়া যাইতাম না ফারি, আমি মরলে তোরা কেমনে চলবি না, আমনে মরলে চাচা তারা বইয়ে বইয়ে সিরিয়া খাইব, আমনে মরলে আর পৃথিবীতে কোনো কাম গাছ সব বন্ধ হয়ে যাবে, আমনি তো পৃথিবীর শেষ কামলা। হ্যাঁ, এই চাচাই শেষ কামলা পৃথিবীর, এরপরে আর পৃথিবীতে কোনো কাজকর্ম সব অফিস আদালত ব্যাংক ব্যালেন্স মেল ফ্যাক্টরি সব বন্ধ দিয়ে লাগবে। সব কি বললেন? এটা কি বললেন? কি বুঝাইতে চাইলেন? আপনি এই সন্তানের জন্য আখিরাত ভুলে গেলেন, হালাল হারাম ভুলে গেলেন, হালাল হারাম ছেড়ে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আল্লাহ বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, হায় বান্দা আর কোনো কারণ নাই, তোমরা আসলে দুনিয়ারে কলিজাত বসায় লেছো, হৃদয়ের মধ্যে দুনিয়া বসায় ফেলছো। আমরা বুজুর্গদের মুখে শুনছি, ওই নৌকার উদাহরণ দিয়ে বলতেন আল্লাহওয়ালারা, যে নৌকার নিচের পানি খুব দরকার, পানি যদি নৌকার নিচে থাকে তো নৌকা আরামসে চলে, কিন্তু ওই পানিটাই যদি নৌকার ভিতরে ঢোকে তাহলে নৌকা ডুবে যায়। ঠিক কিনা বলেন না? ঠিক দুনিয়া দরকার। আপনি হায়াত না পাইলে, দুনিয়াতে না থাকলে আপনি আমল করবেন কেমনে, নামাজ পড়বেন কেমনে, রোজা রাখবেন কেমনে, দান সদকা করবেন কেমনে? দুনিয়া তো দরকার, কিন্তু দরকার অদ্দুর নৌকার নিচে পানি যদ্দুর দরকার। নৌকার ভিতরে পানি ঢুকলে যেমন নৌকা ডুবে যায়, দুনিয়া আপনার কলজার ভিতরে ঢুকলে আপনার আখিরাত ডুবে যায়, আখিরাত ডুবে যায়। ওয়াতাদারুনাল আখিরা, আল্লাহ বলেন তোমরা আসলে আখিরাতকে ছেড়ে দিয়েছো, আখিরাতকে বাদ দিয়ে ফেলছো। তোমরা যুবক, তোমরা মনে করছো এই নারী, নাচ, গান, মোবাইল, সিনেমা, নাটক, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেল দিয়ে চালানো, অথবা এই ঘোরাঘাড়ি, এরই মধ্যে জিন্দিগি। না বন্ধু, সত্যি সত্যি একদিন কবর বাদ দাও, দুনিয়ার হায়াতেও একদিন আফসুস হবে। হায়, জিন্দিগির সেই সোনালী সময়গুলো, যৌবনের এই উৎকৃষ্ট সুস্থ সবল সময়গুলো কেন নষ্ট করবে? কেন নষ্ট করবে? কেন নষ্ট করবে? আমি আজকে 3 বছরের মতো চশমা পরি, ওই 3 বছর আগে আমি কোনো দিন চশমা পরতাম না। আমার এখন কোমরে প্রচন্ড ব্যথা করে, দুনো পাশে। আমি গত 2-3 বছর আগে আমার কোনো দিন কোমরে ব্যথা করে। আমি একটু ঠান্ডা বুকে দিলে আমার গলাটা আটকায় যায়। আমি আজ থেকে 3 বছর 4 বছর আগেও আমি বয়ান শেষ করে আস্তা আপনার ফ্রিজের থেকে এই পানীয় কোল্ড ড্রিঙ্কসের বোতল আধা লিটার 1 লিটার পুরোটা খাইতাম। আমার সেই জিন্দেগি কোথায় এখন? আমি তো প্রচন্ড গরমের মধ্যেও, শীতের মধ্যেও কোনো সময় এখন আর ঠান্ডা কিছু খাই না, ঠান্ডা কিছু খাই না। এই আসার পথে একজন একটা দই দিছে, খুব অনুরোধ করে খাই। আমি চাচ্ছি ভাই খামু, বেচারার আগ্রহের কারণে হাতে নিছি, গাড়িতে উঠা ওই বিলালে ওরে দিয়ে দিছে, তুই খাও, আমি খাইলে কষ্ট হয়ে যাবো, আমার ঠান্ডা লেগে যাবে। আমার বাপ আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা, দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছো, আখিরাতটাকে ভুলে গেছো বান্দা। তো মনে রাখো, আখিরাতে প্রত্যেকেই যেতে হবে,
আর সেদিন প্রত্যেকের চেহারা দুই অবস্থা হবে। ওয়ুজুহুন ইয়াওমাইদিন নাযিরা, দুনিয়াটা যে আখিরাত বলে নাই, আমার বন্দেগীতে কাটাইছে, আল্লাহ ওয়াদা দিচ্ছে সেদিন ওই মানুষগুলোর চেহারা থাকবে নাযিরা, পূর্ণিমার চাঁদের মতো হাস্যোজ্জ্বল।